মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে। আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম, সবকিছু আর ছাড়াছাড়ি হয়ে গেল, আমার মেয়ের থেকে তো ওর নামটা যাবে না, এটা তার মেয়ে বলবো। কারণ 17 বছর 18 বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা 50 বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে, সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো আমিও জানি। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এবার এবার হিরণদাও তো ছোট না, বাচ্চা না, এইটুকুই বলবো। আর তো বুঝতেই পারছো তোমরা, মানে বেসিক্যালি ওটা যদি দিয়েও থাকে মানে হাস্যকর, হাস্যকর, হ্যাঁ, বেআইনি পুরো ব্যাপারটাই। সেটাকে কোনো হ্যাঁ স্টেপ নিচ্ছ, কারণ এটা তো হ্যাঁ, আমি 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 সেটা পরে তোমাকে করবে। আর আমি বলেছি যে আমি বড় স্টেপ নিতে পারি, তুমি এরকম করছো। তখন বলেছে যে এরকম সবাই করে। হ্যাঁ, তুমি কাকে বলতে যাবে, সবারই তো নাম এরকমই খারাপ। বাট সবাই করে বলে আমি ডিভোর্স চাই না, তো না, কোনোদিনও চাইনি। তোমাদের এই আলাদা থাকাটা কত? আলাদা মানে ও তো আমাদের সাথে আবার এসে থাকতো। এই আমাদের 2024-এ, মানে আমার কাছে সমস্ত রেকর্ড আছে, মানে আমি 25 বছর পরেও বলবো যে আমি লোকটাকে চিনতেই পারিনি, একেবারেই চিনি। বর্তমান অবস্থা হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাই যে আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে। আর এই 25 সালে 25 বছর পূর্ণও হয়ে গেছে। আর আমার 19 বছরের একটা মেয়ে আছে। এটা সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি, ফাইলও হয়নি আমাদের। তবে এই এই যে এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম, কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে তখন বলেছে যে না, এটা ফেক, মেয়েটা আমাদের ব্ল্যাকমেলিং করছে, আমাকে ব্ল্যাকমেলিং করে, আমাকে এই দাও ওই দাও করে এরকম করে। বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেলিং।